হাই বন্ধুরা, গীতা টারোর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। তো আজকে দেখব, আপনাদেরকে বলবো যে আপনি বিশ্বাস রাখুন, আপনার জীবনে আগামী দিনে অনেক পরিবর্তন আসছে। আপনি সেই বিশ্বাসটা রাখুন। হে কৃষ্ণ আমার বন্ধুদের জীবনে আগামী দিনে অনেক পরিবর্তন আসছে। কি কি পরিবর্তন আসছে আমার বন্ধুদের জীবনে সেটা দেখাও। বিশ্বাস রাখুন, আপনার জীবনে আগামী দিনে অনেক পরিবর্তন আসছে। দেখব আপনাদের সময়টা, প্রেজেন্ট মুহূর্তটা কি চলছে। প্রেজেন্ট মুহূর্তে এসছে টাওয়ারের কার্ড, তারপর এসছে কুইন অফ সোর্ডস। দেখুন এখানে এসছে লাভার্স কার্ড। প্রেজেন্ট মুহূর্তে প্রচুর ব্যালেন্স করে আপনি চলছেন, নিজেকে অনেক করে প্রোটেক্ট করে রেখেছেন। হয়তো অনেক অফার আসছে বা অনেক কিছু আসছে আপনার জীবনে, বিয়ের জন্য হোক বা কর্মের জন্য হোক, যে কোনো ব্যাপারে সেটা হয়তো আপনার পছন্দসই হচ্ছে না, আপনার মনের মতো হচ্ছে না। আপনি খুব খারাপ সিচুয়েশনে ছিলেন, সেই সিচুয়েশন থেকে আস্তে আস্তে বেরোচ্ছেন এবং সেখান থেকে কিন্তু এখানে এসে দেখুন নিজেকে ভীষণ প্রোটেক্টে রাখছেন এবং ব্যালেন্স করছেন। বটম অফ দ্য ডেকে এসছে ব্যালেন্সের কার্ড। তো এখানে বলছে যে আপনি প্রচুর ব্যালেন্স করে চলছেন এবং নিজেকে ভীষণ পরিমাণে প্রোটেক্ট করছেন এবং আপনি কিন্তু ভীষণ কর্মঠ, মেয়েই হন বা পুরুষ হন, মহিলা হন বা পুরুষ হন, আপনারা কিন্তু ভীষণ স্ট্রং এবং কিন্তু কাজ করতে ভয় পান না। আপনারা কিন্তু ওয়ার্কিং করতে পারেন, হ্যাঁ, যে কোনো সিচুয়েশান থেকে কিন্তু আপনারা নিজের সিস্টেমে আসতে পারেন, বেরোতে পারেন, হ্যাঁ, নিজেকে কিন্তু ব্যালেন্স করে চলতে পারেন। এই জিনিসটা আপনি অ্যাটাক করার ভয় পাচ্ছেন। আপনার জীবনে যেহেতু এত ক্ষতি হয়েছে, হয়তো বিজনেসে হোক বা জবে হোক বা পারিবারিক ব্যাপারে বা পাড়া প্রতিবেশীর সাথে যদি কোনো ক্ষয়ক্ষতি আপনাদের হয়ে থাকে, সেই জায়গা থেকে কিন্তু বলছেন যে আপনি সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন আর নিজেকে প্রচুর ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন। এখানে দেখুন এসছে কুইন অফ সোর্ডস। তো এখানে একটা রানীকে দেখি, যে রাজা বা রানীর কথা বলছে। এনার কিন্তু আপনার মধ্যে ক্রাউন চক্রা ওপেন আছে, আপনার মধ্যে প্রচুর স্ট্রেংথ আছে, উইজডম আছে, এক্সপিরিয়েন্স আছে। যে কোনো প্রবলেম থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন, আপনার কিন্তু সেই ক্ষমতা রয়েছে। কারণ যেহেতু ক্রাউন চক্রা ওপেন, আপনার বুদ্ধি কিন্তু ভালো, আপনি কিন্তু বুদ্ধি করে প্রোটেক্ট করতে পারেন নিজেকে কিন্তু ওভারকাম করতে পারেন, সেইভাবে কিন্তু আপনি চলতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে টাওয়ার কার্ডটাতে আপনাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সে যে দিক দিয়েই হোক, মনের দিক দিয়ে হতে পারে, শারীরিক দিক দিয়ে হতে পারে, আপনাদের বিজনেস হতে পারে বা কোনো দুর্ঘটনা হতে পারে, বাড়িতে কোনো কেউ মারা যেতে পারে, বৃদ্ধা থাকলে, বা কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। এরকম কিন্তু টাওয়ার বাস্ট হলে অনেক রকম ক্ষতি হতে পারে। এবার মনের ক্ষতি হলেও কিন্তু সেটাও বিশাল ক্ষতি। আপনি ভালোবাসেন যাকে, সে হয়তো আঘাত দিয়েছেন আপনাকে। এখানে লাভার্সের কার্ড এসছে। আপনি মনে করেন যে সেটা সোলমেট কানেকশন ছিল বা আছে, হ্যাঁ, কিন্তু সেও যে মনে করছেন না তা না, আপনি একা মনে করছেন তা নয়, কিন্তু এখানে প্রচুর পরিমাণে আপনার ক্ষয়ক্ষতি হয়েছে। এখান থেকে কিন্তু আপনি বেরোবেন। আগামী দিন কিন্তু আপনার জন্য অনেক কিছু অপেক্ষা করছে, আগামী দিনে আপনি অনেক পরিবর্তন দেখতে পাবেন। এখানে কিন্তু আপনি এইটাই চেঞ্জটাই চাইছেন যে এই চেঞ্জটা আমার জীবনে আসুক। তো আপনি নিজেকে প্রোটেক্ট করছেন। এখানে ভালোবাসার কার্ড এসছে, এখানে সোলমেটের কার্ড এসছে। তা আপনাদের সম্পর্কটার মধ্যে কিন্তু অ্যাঞ্জেল গাইডেড রয়েছে, যেখানে আপনি কিন্তু এই রিলেশনশিপটাকে ভুলতে কোনোদিনই পারবেন না। যদি আপনারা বিবাহিত হন তাহলে হয়তো বিয়ে হবে না, কিন্তু বন্ধুত্ব সম্পর্ক রাখতেই পারবেন। সেরকমই কিন্তু একটা রিলেশনশিপ, যেটা
কোনো দিনই সরে যাওয়ার নয়, বা এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনাদের কিন্তু নতুন করে আবার কিন্তু এই ভালোবাসাটা আপনাদের জীবনে হয়তো আসতে পারে। সেটা একটা আসে যদি, তাহলে কিন্তু একটা লং টার্মের সম্পর্ক আপনাদের চলবে। তো প্রেজেন্ট মুহূর্তটা আপনি ভীষণ পরিমাণে খারাপ অবস্থার মধ্যে দিয়ে কাটিয়েছেন, আর এখন কিন্তু নিজেকে ভীষণ প্রোটেক্ট করছেন, ব্যালেন্স করে চলছেন এবং ভালোবাসার মানুষের কথা খুব ভাবছেন। তবে আপনি বিশ্বাস রাখতে পারেন, আপনার জীবনে কিন্তু আগামী দিনে অনেক কিছু পরিবর্তন আসছে, পরিবর্তন হবে। আগামী দিনে কি পরিবর্তন আসছে, পরিবর্তন তো আসছে, বিশ্বাস রাখুন। সিচুয়েশনটা দেখি, সিচুয়েশনটা তো প্রেজেন্ট মুহূর্তে তাই দেখলাম। তবে আপনার জীবনে কিন্তু একটা ম্যাজিক হবে, হঠাৎ পরিবর্তন হবে, সেটা আপনি হয়তো বুঝতেও পারবেন না যে কিভাবে পরিবর্তন হচ্ছে। আপনি এখন যে কষ্টটা পাচ্ছেন, দেখুন কীরকম কার্ড এসছে, আপনি হয়তো রাতে ঘুমাচ্ছেন না, অনেক রাত জেগে থাকছেন, ফোন ঘাঁটছেন শুয়ে শুয়ে, বা ধরুন ঘুমাতে পাচ্ছেন না, মনে করছেন যে কি হবে, কিভাবে কি করবেন। এই জন্যই কিন্তু আপনি ভীষণ একটা, দেখুন এখানেও ব্যালেন্সের কার্ড এসছে, আপনি কিন্তু প্রচুর ব্যালেন্স করে চলছেন বা চেষ্টা করছেন চলার। তো এখানে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু ইচ্ছা করলেই চোখটা খুলতে পারেন, কিন্তু আপনি খুলছেন না, বা কারোর দিকে দেখছেন না, বা কেউ অফার করলেও আপনি কিন্তু সেটা নিতে চাইছেন না। কারণ দেখুন, আপনি যেহেতু সোলমেট কানেকশন আর রয়েছে আপনার, আপনি কিন্তু ওনাকে ভীষণ ভালোবাসেন, প্রচুর ইমোশন ওনার প্রতি আপনার কিন্তু প্রচুর পরিমাণে ওনার প্রতি আপনি কি বলবো, একটা আনকন্ডিশনাল লাভ, মানে ওনাকে ভীষণ ভালোবাসেন আপনি। সেই জায়গাটা না, আপনার থট, আপনার চিন্তা ভাবনা, আপনার মনের আশা কিন্তু রয়েছে সেই আপনার প্রিয় মানুষটির ওপরে। তো এইখানে কিন্তু দেখাচ্ছে যে আপনি কিন্তু নিজে ইচ্ছা করলেই চোখটা খুলতে পারেন, ইচ্ছা করে চোখটা বেঁধে রেখে দিয়েছেন। দেখুন চোখটা বেঁধে আপনি কিন্তু কোনো দিকেই দেখছেন না, শুধু ওই মানুষটার কথাই এক মনে ভেবে যাচ্ছেন। আর তাতে করে কি হচ্ছে, আগের যে ঝড়ঝাপটাগুলো আপনার গেছে সেগুলো নিয়েও ভয় পাচ্ছেন, তার জন্য নিজেকে প্রোটেক্ট করছেন এবং ব্যালেন্স করছেন। তো এখানে দেখাচ্ছে রাতে আপনি ঘুমাতে পারছেন না, বা কোনো আপনাদের হয়তো এখন এমন কারোরও হতে পারে জেল বা কোর্ট রিলেটেড কোনো ব্যাপার, এরকম কোনো কিছু কিন্তু হতে পারে। সেই জায়গা থেকে আপনি কিন্তু ভীষণ রিগ্রেটফুল অবস্থাতে রয়েছেন, ঘুমাতে পারেন না রাত্রিরে, আপনি ভীষণ টেনশন করেন, চিন্তা করেন যে কি করবেন, অ্যাকচুয়ালি এখান থেকে কি করলে আপনি এখান থেকে বেরোতে পারবেন, এরকম একটা নেগেটিভ অবস্থার মধ্যে দিয়ে রয়েছেন। তো কিন্তু ইউনিভার্সের কিন্তু আপনি ইউনিভার্সকে কিন্তু ভীষণ মানেন, ভীষণ ভালোবাসেন, এখানে কিন্তু সেটাই দেখাচ্ছে। আর এখানে নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে, যে কথাটা বললাম আপনার জীবনে। আপনি বিশ্বাস রাখুন, আপনি বিশ্বাস রাখুন, আপনার জীবনে আগামী দিনে অনেক পরিবর্তন আসছে। তো অনেক পরিবর্তন বলতে দেখুন, ভালোবাসার দিক তো ক্লিয়ার হয়ে গেল, এবার সিচুয়েশন কার্ডে এসছে একটা ম্যাজিক। তো ম্যাজিক হলে শুধু যে ভালোবাসার দিক হবে তা না, অর্থনৈতিকভাবেও হতে পারে, সেটা পরে কার্ড নিলে আমি বুঝতে পারবো। তো এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনি এখন যে সিচুয়েশনটা আছেন এটা কিন্তু থাকবেন না, আপনি কিন্তু খুব ভালো অবস্থাতে ছিলেন, কিন্তু এমন একটা হয়তো কারোর এমন মানুষের পাল্লায় পড়েছেন বা কিছু একটা আপনার ক্ষতি হয়েছে, যার কারণে কিন্তু আজকে টাওয়ারের কার্ড এসছে, আজকে আপনার এরকম একটা সিচুয়েশানে রয়েছেন, আপনি নিজেকে ব্যালেন্স করে আপনাকে চলতে হচ্ছে। তবে এটা কিন্তু সাকসেসফুলের কার্ড এসছে, একটা ম্যাজিকের কার্ড এসছে। এটা ধীরে ধীরে হলেও, ম্যাজিশিয়ান কার্ড মানে কি বলুন তো, ধীরে ধীরে হলেও কিন্তু আপনার আস্তে আস্তে পরিবর্তন আসবে বা উন্নতি হবে, আপনার সব দিক দিয়ে আপনার কিন্তু আস্তে আস্তে হবে। কিন্তু খুব যে চট করে হবে, ম্যাজিশিয়ান বলে ম্যাজিশিয়ানের মতো করে দেবে সেটা কিন্তু নয়, ওটা ম্যাজিকের ক্ষেত্রে হয়। তো ম্যাজিশিয়ান মানে আপনি হ্যাপিনেস হবেন, আপনার হয়তো অর্থনৈতিক উন্নতি হবে, আপনার ভালোবাসা ফিরে আসবে, সেটা দেরি হবে, সময় লাগবে।
আস্তে 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 কিন্তু আপনি একটা আপনার জীবনে দেখবেন যে পরিবর্তন হচ্ছে। তবে আপনি ইউনিভার্সের উপরে বিশ্বাস রেখেছেন, যেহেতু আপনার নিউ বিগিনিং কিন্তু হবেই। সিচুয়েশন দেখে নিন। আপনি তো সেই একটা কেউ আছে আপনার লাইফে, তার কথাই ভেবে যাচ্ছেন শুধু। ওই যে একটা সোলমেট কানেকশন, হয়তো তার কথা ভাবছেন। হ্যাঁ, তার কথা ভাবছেন। আপনি হয়তো বিবাহিত, অথচ আপনার থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টির জন্যই আপনি কিন্তু ভাবছেন। আপনি কোনো ট্রাভেলসে যাবেন এটাও চিন্তা করছেন, যে কোথাও ঘুরতে ঘুরতে যাবেন। এখানে দেখুন সান কার্ড, এখানে দেখুন এসছে এস অফ পেন্টিকলস, ঠিক আছে। বাবা, গলাটা খুশখুশ করছে কেন? তো এখানে আপনি কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, কোনো ট্রাভেলসে যেতে পারেন, কোনো জার্নিতে আপনি যাওয়ার জন্য হয়তো চিন্তা ভাবনা করছেন। কিন্তু আপনার কাছে কিন্তু দ্য ওয়ার্ল্ড রয়েছে। আপনি কিন্তু চেষ্টা করলে অনেক কিছু করতে পারেন। আপনার মধ্যে ভালো, সব কিছুই ভালো রয়েছে। আপনি হয়তো শুধু মানসিক দিক দিয়ে এখন খারাপ রয়েছেন, এটাই কিন্তু দেখা যাচ্ছে। যে এখানে যে এসছে কিং অফ সোর্স, আপনি একটা রাজার মতো থাকতে চান, বা আপনি হয়তো খুব শান্ত প্রকৃতির, আপনার মধ্যে প্রচুর ইমোশন রয়েছে, আপনার মধ্যে কিন্তু একটা আপনি একটা ম্যাচিওর মানুষ, আপনার মধ্যে স্ট্রং, কুল, শান্ত ভাব, আপনার মধ্যে অনেক কিছু একটা ব্যাপার রয়েছে। আপনি হয়তো লিগাল মাদার বা ফাদার হতে চান, এরকমও কিন্তু একটা ব্যাপার রয়েছে এখানে। এখানে দেখুন এস অফ পেন্টিকলস এসছে, এখানে নিউ বিগিনিংয়ের কথা বলছে। তার মানে আপনার কেরিয়ার বা জব যাই করুন না কেন, এবার কিন্তু চেঞ্জ হবে। এবার কিন্তু সব দিক দিয়ে আপনার মানি বলুন, আপনার সব কিছু, হেলথ বলুন, সব দিক দিয়ে কিন্তু আপনার এবার ভালো যাবে। টাইমটা ভালো সময় কিন্তু আপনার আসছে। সে আপনার সব দিক দিয়ে মানে সব কিছু দেখুন। এখানে সান কার্ডও এসছে, যেহেতু এখানে এস অফ পেন্টিকলস, এখানে সান কার্ড, সব কিছু নতুন শুরুই বোঝায়। আর এবং আগামী দিন সান মানে কি, সূর্যর মতো আপনি কিন্তু একটা জ্বলবেন। আপনাকে দেখে হয়তো অনেকে জেলাস ফিল করবে, অনেকে হিংসায় জ্বলে পুড়ে মরবে অনেকে। কিন্তু আপনার এই দিনটা কিন্তু আসছে বন্ধু, একটা সাকসেসফুল দিন কিন্তু আপনার জীবনে আসবে। আপনি কিন্তু তখন কিন্তু প্রচুর পরিমাণে একটা আনন্দের মধ্যে কাটাবেন। একটা আপনার ইনটিউশন কাজ করবে, আপনার মধ্যে গ্রোথ বাড়বে। আপনার মধ্যে হয়তো যে জায়গাগুলো আপনি অভাবে রয়েছেন, কষ্টে রয়েছেন, যন্ত্রণার মধ্যে রয়েছেন, সে ভালোবাসা হোক, অর্থনৈতিক হোক, সব দিক দিয়ে কিন্তু আপনার নতুন করে শুরু হবে আগামী দিনে। ঠান্ডা লেগে গেছে, হঠাৎ করে গলাটা এরকম করছে। নাকি আপনারা কথা কম বলেন, এটাও হতে পারে। কিন্তু এটা থ্রোট চক্র যদি আপনার ব্লক থাকে, সেটা কিন্তু বলে দেয়। থ্রোট চক্র যদি আপনাদের ব্লক থাকে, আপনারা হয়তো কোনো কথা বলতে পারেন না ঠিক করে কাউকে, হ্যাঁ, গুছিয়ে বলতে পারেন না, বা সুন্দর করে হয়তো বোঝাতে পারেন না, বলতে পারেন না, মনের কথা প্রকাশ করতে পারেন না। তাহলে কিন্তু আপনারা মেডিটেশন করুন বন্ধু। তাহলে মেডিটেশন করলে কিন্তু এই থ্রোট চক্রটা আপনাদের ঠিক হয়ে যাবে, আপনারা বলতে পারবেন। কারণ এর আগে কিন্তু আমার এরকম হচ্ছিল না, এখন হচ্ছে। দেখুন এখানেও এসছে, দেখুন আপনি যে পরিস্থিতিটার মধ্যে কাটাচ্ছেন, সেই পরিস্থিতি থেকে আপনি কিন্তু প্রচুর লড়াই করছেন, প্রচুর প্রতিযোগিতায় যাচ্ছেন জেতার জন্য, বা ইন্টারভিউ দিচ্ছেন। ধরুন কাজের ব্যাপারে আপনি নানান জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন চাকরির জন্য, হ্যাঁ, এটা হতে পারে যে অনেক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন। যে বিজনেস করেন, সে বিজনেসের জন্য হয়তো অনেকের সাথে করছেন যে আমি এই বিজনেসটা করব, এতে আমি জয়ী হব। এরকম চিন্তাভাবনা কিন্তু আপনাদের থটে চলছে। তো এখানে
যে আপনার যে পরিস্থিতিটা কেটেছে টাওয়ার বাস্ট হওয়ার পরে যে সময়টা আপনাদের কেটেছে, টাওয়ারের কার্ড না, এই যে টাওয়ারের কার্ড, হ্যাঁ, তো টাওয়ার মুহূর্ত কাটার পরে আপনাদের এমন একটা খারাপ অবস্থা গেছে, শারীরিক দিক দিয়ে হোক, মানসিক দিক দিয়ে হোক, বা অর্থনৈতিক দিক দিয়ে হোক, ভীষণ খারাপ অবস্থা গেছে। সেইখান থেকে কিন্তু আপনি নিজে আর কিছু চোখে দেখতে চাইছেন না, যেহেতু নিজের চোখ নিজেই বেঁধে রেখে দিয়েছেন, এরকম একটা পজিশন, আপনি আর এগোতে চাইছেন না, ভয় পাচ্ছেন। তো নিজেকে কিন্তু সব জায়গায় এবার জয়ী হওয়ার জন্য আপনি কিন্তু যেহেতু সান কার্ড এসছে, যেহেতু এস অফ পেন্টিকেলস এসছে, এবার কিন্তু আপনাদের উন্নতি হতে চলেছে, শুরু হচ্ছে। তো গাইডেন্স কার্ড বলছে জাজমেন্ট, তো এখানে কিন্তু জাজমেন্ট কার্ড এসে গেছে। জাজমেন্ট কিন্তু বন্ধুরা এবার আপনাদের হবে। এই জায়গাটা দেখুন, খুব সুন্দর একটা আপনার ইউনিভার্সের এতে রয়েছে, যে এখানেও দেখুন একটা প্লাস চিহ্ন রয়েছে। আপনারা কেউ ডাক্তার হতে পারেন, আপনারা কেউ নার্স হতে পারেন, আপনারা কেউ হিলিং করেন, এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এখানে অ্যাঞ্জেল প্রোটেক্টেড আছে এবং ইউনিভার্সের কিন্তু ব্লেসিং রয়েছে। এবার আপনারা দেখুন, ইউনিভার্সের কাছে প্রে করছেন, বলছেন যে অনেক দিন তো হলো, এবার আমার দিকে একটু তাকান, আমাকে একটু এখান থেকে বের করুন, আমি আর পারছি না। এরকম একটা পজিশনে কিন্তু ইউনিভার্সের কাছে বা অ্যাঞ্জেলদের কাছে আপনি বলছেন। তো এই জায়গায় অ্যাঞ্জেল কিন্তু শুনছেন এবং ইউনিভার্সও শুনছেন, বলছেন হ্যাঁ, বাঁশি বাজিয়ে দিয়েছেন, দেখেছেন, বাঁশি বাজিয়ে দিয়েছেন, মানে আপনার সময় হয়ে গেছে, এবার কিন্তু উন্নতি শুরু। এই জায়গাটা কিন্তু আপনারা চিন্তা করবেন যে এবার কিন্তু আপনাদের সব দিক দিয়ে আস্তে 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 দেখবেন শুরু হতে ভালোর দিকে যেতে চলেছেন। এবার ধরুন এই জানুয়ারি মাস আজকে ধরুন তো হয়ে গেল অনেক দিন, এবার ফেব্রুয়ারির দিকে গিয়ে হয়তো দেখা যাবে মাঝামাঝি দিকে আপনাদের একটা নতুন করে, বা এই মাসের শেষ থেকেও হতে পারে, যে নতুন করে কিছু শুরু আপনাদের হচ্ছে। কারোর হলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু ভালো লাগে জানলে যে না রিডিংটা ঠিকঠাক আছে। আপনাদের কেউ হয়তো কেরিয়ার, কেউ হয়তো ইন্টারভিউ দিয়েছেন, দিয়ে চাকরি পেয়ে গেছেন, কেউ বা হয়তো দেখা যাচ্ছে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন চাকরির জন্য, চেষ্টা করছেন, কেউ আছেন বিজনেস করার জন্য একটা লোন নিচ্ছেন, বা কোনো জায়গা থেকে হয়তো চেষ্টা করছেন একটা বড় ব্যবসা করবেন, হ্যাঁ, লোনের জন্য লোনটা স্যাংশন হয়ে গেছে, এরকম কিন্তু পরিস্থিতি আপনাদের সময়টা যাচ্ছে। তো সেইটা কিন্তু সব হয়ে যাবে, যদি স্যাংশন না হয়ে থাকে হবে। যে ইন্টারভিউ দিয়েছেন হয়তো আপনাদের চাকরির জয়েন লেটার আসবে আপনাদের, এরকম কিন্তু গাইডেন্স কার্ডে কিন্তু এটাই বলছে জাজমেন্ট হচ্ছে, মানে এবার আপনাদের কিন্তু জীবনটা নতুন করে আবার শুরু হচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা আশা করি আপনারা জানাবেন। আজকের মতো কিন্তু এখানেই আমি রাখবো। আপনারা আশা করি আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন, এবং আপনারা কার কেমন লাগলো সেটা বলবেন। তাহলে অর্থনৈতিক দিক দিয়েও আপনাদের হচ্ছে, মানে চাকরি হোক, বিজনেস হোক, প্লাস ভালোবাসা, সোলমেট কানেকশন কিন্তু আপনার জীবনে আসছে। যে যদি থেকে থাকে সে ফিরবে, কারোর জীবনে হয়তো দেখা গেল নতুন কেউ আসবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখবো, আবার পরের রিডিংয়ে দেখা হচ্ছে। ভালো থাকবেন প্রত্যেকে, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। টাটা।